চিকেন মশলা এইভাবে না খেয়ে থাকলে আজকে রেসিপি দেখে নিন, একবার এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। চিকেন মশলা কিভাবে রান্না করব, যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমাদের এখানে কালকে ঈদ হয়ে গেছে, আজকে বাংলাদেশি ঈদ। তো সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। সবাই মাংস কম খায়, কম কম খাইবে, একটু বেশি খেলে সমস্যা। তো যাই হোক, এখন মুরগির মাংস রান্না করব। তো ঈদের দিন, এটা সকালে আর কি। তো কোরবানি দিতে দিতে তো দেরি হয়ে যায়, তো মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস সবই রান্না করি সকালে আর কি। মুরগির মাংস রান্না করি, এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তারপরে বিকেলবেলা পোলাও, মাংস, মুরগির, গরুর মাংস, খাসির মাংস। তো দেখুন, এখানে মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে সব মশলা একসঙ্গে মিক্স করে 5 মিনিট লেবুর রস দিয়ে অনেকক্ষণ রেখে দেবো। মশলা যদি এইভাবে রেখে দেন প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন, তাহলে দেখবেন ভিতরে মশলাটা ঢুকে রেখে দেয়। আর এটা আমি আগে ভেজে রান্না করব। এটা এখন মশলা দিয়ে ভেজে নিয়েছি, পরে আরও মশলা দিব। এটা হালকা আর কি মুরগিটা লাল করার জন্য আর কি ভেজে নেব। এখন লাল লাল করে ভেজে নেব মুরগির মাংসটা। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, মাংসটা ভেজে নিতেছি। চিকেন কম বেশি সবাই খায়, সবারই পছন্দ। গরুর মাংস, খাসির মাংস অনেকেই খায় না। তো এক একজন এক এক। তো এখানে অল্প একটু আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, এটা ভেজে নিতেছি আর কি। তারপরে দেখুন, এখানে আমি কিছু গরম মশলা তেলে দিয়ে দেবো। এটা গুঁড়ো ফাঁকি মশলা দিব, আর কিছু আস্তাও দিয়ে দিলাম, এটা সুঘ্রাণের জন্য। তারপর দিয়ে দিলাম কিছু কারি পাতা। তেলের ভিতর কারি পাতা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে দেখুন, এখন আমি তেলে ভালো করে আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। মুরগির একটা গন্ধ আছে, যদি রসুন তেলের ভিতরে ভেজে দেন দেখবেন গন্ধটা চলে যায়। আর লেবুর রস দাগেই বা ভিনেগার দাগেই মাখিয়ে নিলে দেখবেন অনেকটা গন্ধটা চলে যায়। তো এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো সবার ঈদ কেমন কাটতেছে, এই গরম তো, এখন গরম আবার বৃষ্টি হইতেছে দেশে। তো আমাদের এদিকে ওমানে তো অনেক গরম, বাইরে গরম। সবার ঈদ ভালোই কাটছে সারাদিন। তো দেখুন, এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তেলে। এখানে রসুন করে আদা রসুন বাটাও দিব আমি। মুরগির আলাদা একটা মশলা আছে, সেটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই যে দেখুন, এখানে আমি সব মশলা নিয়ে নিছি। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে টমেটো সস, সব আদা রসুন পেস্ট সব দিয়ে দিলাম। দেখুন মশলাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি। হালকা পানি দিয়ে দিলাম। এই যে দেখুন, কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে অনেক মজা লাগে তরকারিতে। ঝালও দিছি, আছে মোটামুটি আর কি। সব মশলাই দিয়ে দিছি এখানে। সবাই ফুল ভিডিওটা দেখবেন।
তো মশলাটা ভালো করে মশলা যত ভালো করে কষাবেন তত বেশি মজা লাগবে তরকারি। এখন ভাজা মুরগিটা দিয়ে দিলাম, এটা ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব। কিছু টমেটো দিয়ে দিলাম, তো টমেটোটা দিলে আর কি মানে তরকারির গ্রেভিটা ভালো হয়। তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি আমি। এখন পানিতে ঢেকে আমি রান্না করে নিব অনেকক্ষণ। লাইটটা অনেক উপরে আমাদের রান্নাঘরে, তো নিচে একটু মানে কালারটা অনেক সুন্দর হয়েছে, তরকারি কালারটা বোঝা যায় না, নিচেটা অন্ধকার লাগে আর কি। এখানে লাইট দেওয়ার কোনো সিস্টেম নাই সেজন্য আর কি। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে তো তরকারি কালারটা, সেই হয়েছে একবার খেতে অনেক মজা হয়েছে চিকেনটা। তো ভাজা ভাজা করে একবারে কষিয়ে নিছি, এখন অল্প একটু পানি দেবো, বেশি না, কারণ ঝোল রাখবো না, একবার শুকনো শুকনো থাকবে, এটা ভাজা ভাজা করবো ভুনা ভুনা একবারে। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখুন আজকের এই চিকেন মাসাল্লা কেমন হয়েছে, সুন্দর কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। এটা পোলাও খিচুড়ি ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। তো এইভাবে চিকেন মশলা তো এই যে দেখুন হয়ে গেছে গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ।